এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আসলে আমি খুবই খুবই কৃতজ্ঞ। আমি ওটাই চেয়েছিলাম যে ওরকম কিছু একটা হোক, যে মানুষ যেটা, এটা আমার ব্যক্তিগত যায়নি, আপনার সাথে শেয়ার। ছেলে রাজ্যের জন্মদিনে দাওয়াত করেনি অপু বিশ্বাসকে। এই বিষয়ে আবার পরিমণিকে কিছু জিজ্ঞাসা করলে তার কড়া জবাব দিল পরিমণি। প্রিয় ভিউয়ার্স, এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই বিষয়টা কিন্তু অপুর জন্য অনেক অসম্মানজনক, যে এত বড় একটা সিনিয়র নায়িকা হয়েও একটা জুনিয়র নায়িকার বাচ্চার জন্মদিনে সে ইনভাইটেশন পায়নি। পরিমণি তো এক সময় অপু বিশ্বাসকে নিজের আপন বোন বলে দাবি করত। বনে বনে এখন এরকম দ্বন্দ্ব। এখন প্রশ্ন উঠে আসতে পারে, বুবলিও তো সিনিয়র নায়িকা, বুবলিকেও তো দাওয়াত দেওয়া হয়নি। এটা সম্পূর্ণ ভুল। বুবলিকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু সে দেশের বাইরে থাকায় সে এখানে উপস্থিত হতে পারেনি। কারণ রাজ্যের জন্মদিনে বারিশা হককেও দেখা গিয়েছে, আর বারিশা হকের সাথে বুবলির যে ঘনিষ্ঠতা তা বলার বাইরে। যেখানে বুবলিকে একটু ছোট করে কথা বলা হয়, সেখান থেকে চলে আসে বারিশা হক, যেমনটা অপু বিশ্বাসের কাছ থেকে চলে এসেছে বারিশা। কিন্তু রাজ্যের জন্মদিনে ঠিকই বারিশাকে দেখা গিয়েছে। তার মানে এখানে স্পষ্ট বোঝা যায় যে বুবলিকে পরিমণি দাওয়াত দিয়েছিল, কিন্তু সে দেশের বাইরে, এজন্য হয়তো আসতে পারেনি। পরিমণি যখন শরীফুল রাজকে হারিয়ে ব্যক্তি জীবনে একা হয়ে যায়, তখন একমাত্র তার সঙ্গ দিয়েছে অপু বিশ্বাস। পরিমণির সকল বিপদে আপদে গিয়েছিল অপু বিশ্বাস, এই তার প্রতিদান দিল পরিমণি। সবার সামনে অপু বিশ্বাসকে এরকম ছোট করার তো কোনো মানে হয় না। প্রিয় ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে।